রমজান মুদি দোকান বাড়াবার জন্য আসে নাই, রমজান জুতার দোকান বাড়াবার জন্য আসে নাই, রমজান কাপড়ের দোকানে মাল বাড়াবার জন্য আসে নাই, রমজান ব্যবসা চাঙ্গা করার জন্য আসে নাই। আল্লাহর কসম, রমজান ব্যবসা চাঙ্গা করার জন্য আসে নাই। ব্যবসার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। পারেন তো 30 দিন মসজিদে বসে যান, দোকানে তালা লাগান, আরশের মালিক হাসবে, আরশের মালিক বলবে হ্যাঁ ওর জন্যই আমি দিয়েছি রমজান। পারেন তো 30 দিন মক্কা শরীফে চলে যান, আল্লাহর ঘরে ঢুকে যান, বলেন যে এই জন্যই দিয়েছি রমজান। না, রমজান কাপড়ের দোকান সুদের উপরে টাকা নিয়ে নিয়ে মাল স্টক করার জন্য রমজান দেয় নাই। ক্রেতারা কিনা ছেড়ে দেন, বিক্রেতারা বেচা ছেড়ে দিবে। জি কয় না? ক্রেতারা কিনা ছেড়ে দেন, বিক্রেতারা বেচা ছেড়ে দিবে। হ্যাঁ, আমি বলবো রব, আমি বলছি যেভাবে বলার দরকার আমি এইভাবে বলছি। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি। পুরা 30 দিন রমজানে, 30 দিনের রমজানে আমি কবে বাজারে গেছি আমার মনে নাই। খোদার কসম, রমজান বাজারে যাওয়ার জন্য বানায় নাই। আমি কিনতাম, আমার দ্বারা এটা হবে না, এটা আমার দ্বারা হবে না। আমি রমজানের 1 সেকেন্ডকে আমার আল্লাহর হিসাবের বাইরে দিতাম না। রমজান বানাইছে, এখন সুদের উপরে টাকা নেবেন, এখন সুদের উপরে টাকা নেবেন। দোস্ত কত টাকা দে, কি লিগা? মাল জমা করে রোজা, রমজান রমজান রমজান। ঘটে না ঘটে না? চিনিওয়ালা বলে এখন আর চিনি বেচবো না, রাগা রমজান, পেঁয়াজ রাগা, গোডাউনে ঢুকা রমজান, বুট রমজান, শ্যামাই রমজান, লুঙ্গি রমজান, গামছা রমজান। হিন্দু বেটা ফ্যাক্টরিওয়ালা, গামছা ফ্যাক্টরি, আরেক ছুটি বন্ধ, রজব মাস চলে, ছুটি বন্ধ, শাওয়াল আসতেছে, হাতে রমজান বা শাওয়াল আর রমজান পারে 3 মাস পারে, রজব শাবান আর রমজান পারে। কি লিগা? এই জন্য রমজান দিছিল, এই জন্য দিছিল রমজান, রমজানের লেগে দিছিল, ব্যবসা বাড়ানোর জন্য রমজান দিছে। রমজানের ঈদের নতুন কাপড় কিনে গরিবে, গরিবে যে সারা বছর কিনার তৌফিক হয় নাই, সে কিনে, এই গরিবে কিনে। আলহামদুলিল্লাহ, আমি সারা বছর কিনার তৌফিক আছে, এই জন্য আমি রমজানে কিনি না। আলহামদুলিল্লাহ বলেন। রমজানে কেমনে গেলেন আপনি দোকানে? শরম লাগে না? এদিকে কোটি কোটি নাকি চলতেছে, ওদিকে আপনি বাজারে বাজারে ঘুরেন। বউরে পাঠাই দিবেন রমজানে, মেয়েরে পাঠাই দিবেন রমজানে, যাও রমজান তো, যাও যাও রমজান না, বলেন না? বাস্তব না বাস্তব? শক্ত হয়ে গেছে। রমজান নাজিল করছিল ব্যবসা বাড়াবার জন্য। একটা হাদিস, একটা কোরআন শুনান তো। রমজান দিছিল ইবাদতের লাইগা, আপনি এটাকে ব্যবসা বানাইছেন, আপনি ধর্ম ব্যবসা করছেন। আর হযরত সিদ্দিক আকবরের মাল খরচ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে উমাইয়ার মালের কি হালত আর সিদ্দিক আকবরের মালের কি হালত, এই দুজনের কথা তুলে ধরেছেন। তা আল্লাহ তাআলা উমাইয়া বিন খালফের ব্যাপারে বলেন, তার মাল তাকে কোনো উপকার দিতে পারেনি। বলেন, ইমান আমল ছাড়া হালাল তরিকায়ও যে মাল, আর ইমান আমল সহ হালাল তরিকায় যে মাল, দুটার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। মাল তো মালই, লেকিন একটার সাথে ইমান আমল আছে, আর একটার সাথে কি নাই? ইমান আমল নাই। যদি ইমান আমলও নাই, হারাম তরিকায় মাল হয়, তাহলে তার কথাই নেই। আর যদি ইমান আমল থাকাও যদি হারাম তরিকায় মাল হয়, এটাও ধ্বংস। আবার মাল হালাল তরিকায় লেকিন খরচ করে হারাম তরিকায়, এটাও ধ্বংস। মূলত হালাল তরিকায় আয়, হালাল তরিকায় ব্যয়। বলেন, হারাম তরিকায় আয়, হারাম তরিকায় ব্যয়।
হালাল তরিকায় আয়, হারাম তরিকায় ব্যয়। এবার হারাম তরিকায় আয়, হালাল তরিকায় ব্যয়। মোট কয়টা সূরত আছে? এই চারটার বাইরে কোনো সূরত আসেনি, দেখেন তো, গবেষণা করেন। একসাথে দুইটাই হালাল, আয় ব্যয়। একসাথে দুইটাই হারাম, আয় ব্যয়। হালাল আয়, হারাম ব্যয়। হারাম আয়, হালাল ব্যয়। কয়টা সূরত আছে মোট? চারটা। এই চারটার মধ্যে শুধুই হালাল তরিকায় আয়, হালাল তরিকায় ব্যয়, এটা শুধু বৈধ। আর বাকি তিনটাই শুধুই আযাবের কারণ। বলেন, কি বলছি বলেন? না, মুখস্থ করেন, ওয়াজ তো বহুত করছি, বহুত শুনছি। হালাল তরিকা আয়, হালাল তরিকায় ব্যয়। বলেন, এই পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্ট জায়েজ নাই। সোজা হিসেবে আয় করতে হবে হালাল তরিকা, ব্যয় করতে হবে হালাল তরিকা, শেষ। মিন আইনা ইকতাসাবতা, কোত্থেকে উপার্জন করেছো? অফি আইনা আনফাকতা, আর কোথায় ব্যয় করেছো? এই দুটো উত্তর রেডি করেন, পুরা জীবনের এই দুটো উত্তর রেডি করেন। হালাল তরিকায় আয় কিনা, আর হালাল তরিকায় ব্যয় কিনা। হালাল তরিকা আয়, একদম হালাল তরিকা, লেকিন ব্যয় করতেছে হারাম তরিকা, এটাও ধ্বংস। আর হারাম তরিকা আয়, হারাম তরিকায় ব্যয়, এটা তো চোখে দেখা ধ্বংস, এটা তো 5ই আগস্ট। বলেন, হারাম তরিকা আয়, হারাম তরিকায় ব্যয়, এটা হলো 5ই আগস্ট। 5ই আগস্ট হবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হারাম তরিকা আয়, হারাম তরিকা ব্যয়ের উদাহরণ। বলেন, কি কি বলছি বলেন? উদাহরণ কি? 5ই আগস্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তারাদ্দা শব্দ অর্থ কুয়ায় পড়ে যাওয়া, কুয়ায় পড়ে যাওয়া, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া, জাহান্নামে পড়ে যাওয়া। যখন সে ধ্বংস হবে তখন তার মাল তাকে বাঁচাতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বাঁচান। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে তখন তার মাল তাকে বাঁচাতে পারবে না। এজন্য 1 টাকা হারাম যেন আমার হালালের সাথে মিশ্রণ না হয়। যে কাপড় ছিঁড়ে গেছে এটাকে ভালো বলে বেচার সুযোগ নেই, যে চিনি ভিজে গেছে শুকনো বলে বেচার সুযোগ নেই, যে মুরগি মরে গেছে এটাকে ওখানে নিয়ে হোটেলে নিয়ে চাপ বানাবার সুযোগ নেই। রাস্তা যারা ছোটখাটো দোকানে যারা ছাপ বানায়, ইল্লা আমার রাহেম, চৌমুনি বেগমগঞ্জ চৌরাস্তা একটা মুরগির দোকান আছে, খাবারের দোকান, এখানে মুরগি গ্রিল বিক্রি করে। আমি একদিন রাতে ওই সংসার ডিপার্টমেন্টাল স্টোর আছে একটা বড় মুদি দোকান, এটার পাশে। আমি একদিন ওই ডিপার্টমেন্টের দোকানকে বলতেছি, আমার 2টা মুরগি নিয়ে দেন তো, বাচ্চাদের ঘরে যাব। তো সে যাই ক্যাশিয়ারকে জিজ্ঞেস করছে, এগুলো কোনগুলো? না, এগুলো নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। এগুলো কি? এগুলো নেওয়া যাবে না। হুজুরকে যেটা দেওয়া যায় না এটা অন্যদেরকেও খাওয়ানো যাবে না। বুঝে আসছে কথা? এই জন্য জবে ছাড়া মুরগি বিদেশে গিয়ে গোশত না খাওয়া ভালো। বাংলাদেশে ইন্ডিয়ান গোশত যেটা আসে এটা জবে ছাড়া, এটা বিসমিল্লাহ ছাড়া।
আল্লাহর নাম ছাড়া, জবে ছাড়া, ইলেকট্রিক শর্ট দিয়ে মারে, মাথায় আঘাত করে মারে, হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মারে। এজন্য হোটেলের গরু গোশত থেকে সাবধান বলেন। আর যারা এই গরু বিক্রি করেন অল্প মূল্যে পাইয়া, আপনারাও সামনে ভিক্ষার ঝুলির জন্য তৈরি থাকেন। গরু কিনা এটাও অনিশ্চিত। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমান হইলে খাই, সৌদিয়া হইলে খাই, অন্য কোনো বিমানে আমি গোশত খাই না, কোনো ধরনের গোশত খাই না আলহামদুলিল্লাহ। পৃথিবীর দামি দামি এয়ারপোর্টে আল্লাহ আমারে নেয়, বুফে খাবারের টিকিট থাকে, মগর জি না, আমি ভেজিটেবল খাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য হারাম থেকে বাঁচা। হারাম মানুষকে নগ্ন করে দেয়, হারাম মানুষকে বেহায়া করে দেয়, হারাম মানুষকে বেশরম করে দেয়, হারাম মানুষকে কি করে দেয়? বেশরম করে দেয়। এই জন্য সৌদি আরবে গিয়ে আমি মুরগি খাই না আলহামদুলিল্লাহ। সৌদি আরবে খাওয়া যাবে, সৌদি আরবের জবাই করা দুম্বা আর সৌদি আরবের ওট। সৌদি আরবে গিয়া গরু খাওয়া যাবে না, সব ইন্ডিয়ান, ব্রাজিলের, অস্ট্রেলিয়ার খাওয়া যাবে না। ব্রাজিলের মুরগি সৌদি আরব পাওয়া যায়, খাওয়া যাবে না। ব্রাজিলের মুরগি 6 টাকা আর দেশি মুরগি 15 টাকা। বাহ, হোটেলওয়ালা কি খাওয়া? এই জন্য মুআল্লিমরা যারা যান হাজি নেন, আপনারাও বিদেশি মুরগি খাওয়াবেন না হাজিদেরকে। কম দামে পাইয়া বিদেশি মুরগি খাওয়াবেন না, অতনি মুরগি খাওয়াবেন, দেশি মুরগি খাওয়াবেন। ফার্মের মুরগিটাই এটা সৌদি আরবে হয়, দাজাজা ফকিহ, এটা খাওয়াবেন। কম দামাটা খাওয়াবেন না, ওটা বিদেশি হয়, ওটা হাজিদেরকে ধ্বংস করে দিবে। হারাম মাল ধ্বংসের মহা উৎসব, মহা সমারোহ। বলেন কি বলছি বলেন? ধ্বংসের মহা সমারোহ। আপনি হারাম কামালেন কামালেন কামালেন, এর অর্থ আপনি অপেক্ষা থাকতে হবে, আপনি দুরারোগ্য ব্যাধির অপেক্ষা থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। দুরারোগ্য ব্যাধির কি থাকতে হবে? অপেক্ষা থাকতে হবে। অর্থাৎ সব খোয়াবার অপেক্ষা থাকতে হবে। হারাম মাল, হারাম মাল থেকে নিজে বাঁচেন, নিজের স্ত্রীকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান। হারাম মাল দুর্নীতির মাল। হারাম 40 বছরও যায় না, হালাল 400 বছরেও শেষ হয় না। বলেন কি বলছি? আমাদের আব্দুল কাদের হাওলাদার আমাদের একজন বাংলা স্যার ছিলেন, টুমচর মাদ্রাসা। আমরা যার কাছে বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি, নবম দশমে আমরা স্যারের কাছে ইংরেজি পড়ছি, আলেমও স্যারের কাছে আমরা ইংরেজি পড়ছি। স্যার বাংলা ইংরেজিতে অনেক তুখোর পারদর্শী ছিলেন। রাজনৈতিক মতাদর্শে স্যার খেলাফত মজলিস করতেন। তখন স্যারের টাকুর নিচে পায়জামা প্যান্ট আমরা কখনোই দেখি নাই। ওরা আদর্শ স্যার ছিলেন, আদর্শ টিচার। দাড়ি কাটতো না, দাড়ি বড়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। স্যার জীবিত আছেন, এখনো জীবিত আছেন। ভবানীগঞ্জ থেকে ভিতরে স্যারের বাড়ি। তো আমরা যখন পড়ি তখন তো নকলের মহাসমারোহ ছিল, নকলের মহাসমারোহ। আর গত 16 বছর তো শুধু মহাসমারোহ ছিল না, নকলের মহা উৎসব ছিল। ঘরে পড়া, ঘরের লেখা এর থেকে বেশি কষ্টকর ছিল, হলে লেখা যতটা সহজ ছিল। তো আমাদের স্যার বলতেন, শোনো, আমাদের দেশে তো সুপারি বেশি, লক্ষ্মীপুর টুমচর সুপারি বেশি না, তো আমাদের গ্রামে খুব সুপারি চোর ছিল, সুপারি চোর। এই গ্রামের ছোট ছোট চোরেরা 1 পিস চুরি করে আইসক্রিম খাইতে। তো স্যার বলে যে সুপারি চুরি করে মুরগি কিনছে। এবার মুরগি বাচ্চা হয়েছে অনেক, মুরগি বিক্রি করে এবার একটা ছাগল কিনছে। তো এবার ছাগল অনেক বাচ্চা দিছে।
এবার ছাগলের বাচ্চার পরে এবার ছাগল বিক্রি করে একটা গরু কিনছে। এবার গরু অনেকগুলো বাচ্চা দিছে। এবার 2-4টা গরু বিক্রি করে একটা ঘর করছে। এবার ঘর কইরা এই গরুর টাকা এবার একটা বিয়ে করছে। এবার এই গরুর টাকা দিয়ে সুন্দর একটা ব্যবসা শুরু করছে। এবার ধুম চলতেছে জিন্দিগি সুন্দর। স্যার বলেন তার জীবনের প্রতিটা রক্তবিন্দু হারাম। আমরা যখন নবম শ্রেণীতে পড়ি তখন স্যারে এই ওয়াজ করছে আমাদেরকে নকল থেকে বাঁচার জন্য। বুঝেন না কিছু? স্যার বলতেন নকল করে পাস করবা তো এই সার্টিফিকেট হারাম, এই দাখিল আলেম ফাজল কামেল এই ম্যাট্রিক ইন্টার অনার্স ডিগ্রি মাস্টার্স সব হারাম। এবার বিয়ে করছো ওই সার্টিফিকেট দিয়ে, এটাও হারাম। এবার ওই সার্টিফিকেট দিয়া চাকরি করছো তো এটাও হারাম। এবার সার্টিফিকেট দিয়ে কামাইছো তো এটাও হারাম। স্যারের বক্তব্য আর কি। বারহাল হারাম থেকে নিজেকে বাঁচান। বলেন বলেন কি বলছি বলেন। একদিন তখন আমি দেবিদ্যার জুমা পড়াই। আমি জুমাতে রওনা দিছি, এক ছেলে আমাকে ফোন দিয়েছে যে আপনার সাথে আমার বিশেষ কথা আছে, আমি একটু দেখা করবো। আমি বলছি রাস্তা দাঁড়ান, আমার সাথে আমার গাড়িতে উঠে যান। তো সে আমার গাড়িতে উঠছে। সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, ফাজল পাস এমন হবে। তো সে আমাকে বললো হুজুর একটা কথা আমি আপনাকে সাথে শেয়ার করার জন্য উঠছি, আমার সাথে এটা কাউকে আর বলি নাই জীবনে। কি বলেন? হুজুর আমি সৌদি আরব থাকি, তো আমার এক ফ্রেন্ড ও এক দোকানে চাকরি করে, মুদি দোকানে চাকরি করে, বাকালাতে চাকরি করে। ও দেশে আসবে, দেশে আসার সময় ও আমাকে ওর জায়গাতে বসায় আসছে। ওর জায়গাতে কি বদলি দিয়ে আইছে। আসার সময় কানে কানে আমার কয়ে আইছে, শোন আমি একটা কাজ করতাম, প্রতিদিন 1000, 1500, 2000 রিয়াল চুরি করতাম। এ দোকান থেকে কি করতাম? সরাইতাম। চুরি তো আর বলে না, সরাইতাম। তো সরাইতে সরাইতে আমি অনেক টাকা হয়েছে আমার। তো যাক, এখন তো তোকে আমি দিয়ে গেলাম, তুই যদি এই টাকাটা না সরাস তাহলে আমি ধরা খেয়ে যাব। ওরে চুরি শিখায় দেয়, কোনোভাবে দেখ তুই আমারে ধ্বংস করিস না, শরম দিস না, তুইও এই চুরির বিষয়টা অব্যাহত রাখিস, জারি রাখিস। তুই প্রত্যেক দিন এভাবে চুরি করিস, যা যখন ভাল লাগে 1500, 2000, 2500, 1000 এভাবে তুই একটু সরাইয়া রাখিস। 1000 রিয়াল মানে অনেক। হুজুর ওকে বাঁচাবার জন্য আমি এই টাকাটা সরাইছি। আমার কাছে এখন অনেক টাকা। মালিক কখনোই বুঝে নাই। মালিক বুঝছে, চলছে এভাবে। বলি 20-25 হাজার রিয়াল মালিককে আমরা জমা দিয়ে দেই, তো এভাবেই চলছে, এভাবেই চলতেছে খুব সুন্দর মতো। হুজুর আমার কাছে এখন অনেক টাকা হয়েছে, এখন আমি টাকাগুলো কি করবো? পরে ও 3 মাস পরে ও যায় ওর কাজ জয়েন করছে, আমি আমার কাছে জয়েন করছি, আমি চলে এসেছি। আচ্ছা যাক, তা আমি ওকে বললাম যে এই টাকাগুলোর একটাই রাস্তা, সেটা হলো মালিককে ফেরত দেওয়া। বলছে মালিককে ফেরত দিলে ওর ফাঁসি হয়ে যাবে, সৌদি আরবের বিষয়, এটা অসম্ভব। আমি বলছি তাহলে একটাই রাস্তা, এটাকে সাদাকা করে দাও। কি করে দাও? তাহলে হারাম উপার্জনের এই 2 রাস্তার বাইরে 3 নাম্বার কোনো রাস্তা নাই। কটা রাস্তা বলেন? কি কি? মালিককে ফেরত দেওয়া, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে সাদাকা করে দেওয়া। সওয়াবের উদ্দেশ্য ছাড়া সাদাকা করা, যার টাকা তার সওয়াব। তাই যুবক বলল, বুঝা আচ্ছা ঠিক আছে চেষ্টা করব, ব্যাস শেষ। তার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, আর কোনো কি নেই। অনেক দিন পরে, অনেক দিন পরে সে একবার বলল, হুজুর আমি বেশি অসুবিধায় আছি। সে মনে করছে আগেরটা যে আমারে কইছে এটা আমি ভুলে গেছি, বা সেটা আমার বলছে এটা সে ভুলে গেছে। অনেক বছর পর, 7-8 বছর পর কি হয়েছে? একটা সুন্দর ঘর করছি, চাস্তো ভাইরা এই পরিমাণ ঝগড়া করে, চাস্তো ভাইরা আমার ঘরে আগুন লাগাই দিছে।
আমার নামে মামলা করছে, আব্বা জেলে, মা আরেক জায়গায়, আমি পলাতক। তাই বলতেছি, মনে আছে সেদিন যে বলছিলাম দুটো রাস্তা আছে? কটা রাস্তা? কি কি? অথবা এই জন্য অধিকাংশ বাড়িঘর যেগুলোতে লক্ষ লক্ষ টাকা অপচয় করে, বলেন কি করে? অধিকাংশ বাড়িঘর যেগুলো লক্ষ লক্ষ টাকা অপচয় করে বিদেশ থেকে আইসা, এর পেছনে সমস্যা আছে। সব না, বলেন এর পেছনে কি আছে? বলেন এর পেছনে সমস্যা আছে। মানুষ হালাল উপার্জন দিয়ে এতটা অপচয় করার কোনো প্রয়োজন পড়ে না, করতে পারে না, এবং হালাল উপার্জন দিয়ে করেও না, করার সুযোগও থাকে না। বলেন কি বলছি? ও যে বাথরুমে সেগুন কাঠ দিয়া ফর্মা লাগাইছে, পুরা বাথরুমকে সেগুন কাঠ দিয়া। এই জন্য হারাম শুধুই আযাব বই নিয়ে আসে। বলেন কি বলছি? না, বলতেও রাজি না। হারাম শুধুই আযাব বই নিয়ে আসে। হারাম আযাবকে দাওয়াত দেয়, কামে আর এখানে আসো। বলেন হারাম আযাবকে কি দেয়? বলেন আবার বলেন। যারা বিনা প্রয়োজনে স্ত্রীকে চাকরি করায়, এরা আযাবকে দাওয়াত দেয়। বুঝেন নাই কথা? এরা আযাবকে কি দেয়? সুখে সুখে স্ত্রীকে চাকরি করায়। এখানে আপনার যতজন স্ত্রীকে চাকরি করানোওয়ালা আছেন, আর আমরা যারা স্ত্রীকে চাকরি করাই না, নিশ্চিত নির্ঘাত আমাদের স্ত্রীদের সম্পদ আপনাদের স্ত্রীদের চেয়ে বেশি। নিশ্চিত ভাবে বলছি। এবং আমাদের স্ত্রীদের সুখ, আমার তো 2 স্ত্রী, এই জন্য স্ত্রীদের বলতে হয়। আমার 2 বিবি, জানেন না আপনারা? দোয়া করে দেন আল্লাহ যেন আরো বাড়ায় দেয়। নেয়ামত যত বাড়বে তত ভালো, কিন্তু এখানে সীমাবদ্ধতা আছে 4 পর্যন্ত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামত শুকর আদায় করবা তো আল্লাহ নেয়ামত বাড়ায় দেবে। তো বিবির উপরে শুকর আদায় করবো না, তো এর চেয়ে বড় শুকর আর কিসের উপর করবো? হ্যাঁ কোন না কোন। আপনারা সমালোচনা করলে ফেসবুকে সমালোচনা করবে, আমার অসুবিধা কি? বারাল কি জানি কইছিলাম, বিনা প্রয়োজনে। আর ইনি মাজুর, ইনি অসুস্থ, ইনি কি করবে? ওয়াইফকে এক জায়গায় চাকরি দিছে, এটা তো একটু মানা যায়। লেকিন এখন ফ্যাশন ওয়াইফকে চাকরি দেয়, এই জন্য বিয়ে দেরি হয়, ভাঙতে আর দেরি হয় না। বলেন কি বলছি? বলেন। জিজ্ঞেস করেন কাজীকে মাসে কয়টা করায় আর কয়টা ভাঙে। কাজী বন্ধু থাকলে জিজ্ঞেস করেন, আশেপাশে কাজী অফিসে গিয়ে জিজ্ঞেস করেন এই মাসে বিয়ে হয়েছে কয়টা, ভাঙছে কয়টা। আর আলহামদুলিল্লাহ আমাদের দাদা দাদি এক বিয়েতে জীবন পার। ওই দেখেন না 5-এর মধ্যে লেখে 1-5-এ জীবন পার। আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা এক বিয়েতে জীবন পার। বাস্তব না বাস্তব? বলেন। আর ওদের বিয়ে হইতে দেরি হয়, ভাঙতে দেরি হয় না কেন? ইত্যাদি ইত্যাদি। শুধু হারাম আর নাফরমানি। বলেন হারাম আর গুনাহ। হারাম আর কি? আর গুনাহ। যাকে রব যেটার জন্য বানিয়েছেন সেটার উল্টাটা করে, এটার নাম জুলুম। জুলুম কাকে বলে? বলেন। যাকে যে জন্য বানিয়েছে, বলেন ওয়াজউশাইফি গায়রে মুহাল্লি, কোন বস্তুকে তার ভিন্ন জায়গা রেখে দেওয়া, এটার নাম জুলুম। কোনোভাবেই আল্লাহ নারীকে মেম্বার হওয়ার জন্য বানান নাই, নারীকে এমপি হওয়ার জন্য বানান নাই, নারীকে মন্ত্রী হওয়ার জন্য বানান নাই। আল্লাহর কসম, যা বলেছি কোরআন থেকে বলেছি। কি কারো বিরোধিতার জন্য বলে নেই? বলেন কি কারো বিরোধিতার জন্য? কি কোন নারী মিছিল করতে পারবে না নির্বাচনে? আপনার স্ত্রী, আপনার মেয়ে মিছিলে যেতে পারবে না নির্বাচনে। না, এটা ওয়াজউশাইফি গায়রে মুহাল্লি,
এটা যাকে যে জন্য বানানো হয়েছে এই জন্য রাখা হয় নাই। এটা নারীর ডিউটি নয়, এটা নারীর কর্মস্থল নয়, এটা নারীর কর্মস্থল নয়। কি বলছি বলেন? এটা নারীর ডিউটি নয়। এটা বোকা, নিজেরটাও করে আবার পুরুষ পরেরটাও করে। এরা নিজেরটাও করে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তাওয়াদ্দা, যখন কুয়ায় পড়ে যাবা তখন তোমার মাল তোমাকে বাঁচাতে পারবে না। ক্যান্সার হবে, মাল বাঁচাতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনি আদম, তোমার জন্য বড় আফসোস হয়, জীবনের সর্বস্ব শেষ করে দিয়ে যে মাল কামিয়েছ, জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে সব মাল তুমি খুইয়ে দিয়েছ। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আব্বা, আলহামদুলিল্লাহ। 1 টাকা আমরা 10 বার কারো খরচ করতে হয় নাই ইন্তেকালের আগে। সুবহানাল্লাহ, কতই না আশ্চর্য যে এক প্যাকেট এক পাতা প্যারাসিটামল, আগের দিন লাগছে যে বাবা এক প্যাকেট এক পাতা প্যারাসিটামল আনিস তো। আলহামদুলিল্লাহ বলে না? ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন কুয়ায় পড়ে যাবা তখন তোমার মাল তোমাকে উঠাতে পারবে না। বলেন কি বলছে বলেন? যখন কুয়ায় পড়ে যাবা তোমার মাল তোমাকে কি উদ্ধার করতে পারবে না। এই জন্য হারাম থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা। এক কপর্দক, এক কড়ি হারাম থেকে বাঁচা। বলেন সবাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? যে ফল পচে গেছে এটাকে আস্তে করে ফেলে দিবেন, এটাকে প্যাকেটে ঢুকায় দিবেন না, হারাম হয়ে গেছে, হারাম। বুঝেন নাই কথা মনে হয়? যে মাছ নরম হয়ে গেছে এটাকে ভিতরে ঢুকায় দিবেন না, হারাম। বাকিটাকে হারাম করে দিলেন, বাকিটাকে কি করে দিলেন? হারাম করে দিলেন। গতকালের ডাল পচে গেছে এটাকে প্রসেসিং করে সিঙ্গারা বানায় দিবেন না, হারাম। আপনি জানেন এই খাবার ক্ষতিকর, এই খাবার প্রসেসিং করে খাওয়া দিলেন, হারাম। আপনি দেখছেন এই খাবারের মধ্যে ইঁদুরে মুখ দিছে, আপনি এটাকে খাওয়া দিলেন, আপনার উপর গজব নিয়ে আসলেন, গজবকে ডাকলেন, গজব কামে, আর গজব আসো এখানে, আসো আসো আসো, গজব আসো। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, পড়েন পড়েন পড়েন। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এই আয়াতটা আপনার জন্য কঠিন হয়ে গেছে, তাহলে একটা সহজ আয়াত বলি, যে আপনারা সবাই হাফেজ। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। এটা তো সবাই হাফেজ। আরে হাফেজ স্যার, পড়েন তো আয়াতটা, পড়েন তো। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। সবাই হাফেজ, হাফেজ, মাশাআল্লাহ, সবাই হাফেজ। আয়াতটা আবার পড়েন তো। ওরে সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে কোনো উপকার দেয়নি, মাল তাকে বাঁচাতে পারেনি, আবু লাহাবের মাল তাকে বাঁচাতে পারেনি। ওমা কাসাব, তার নেতৃত্ব তাকে বাঁচাতে পারেনি। আল্লাহ কি বলছে? এটার উদাহরণ দেন, উদাহরণ। 5ই আগস্ট এতক্ষণ লাগলো, এত জ্বলন্ত একটা উদাহরণ আপনারা মুখস্থ করতে পারলেন না। বলেন এটার একটা উদাহরণ দেন। হ্যাঁ, রান্না করা খাবার আর খেতে পারেননি। মা আগনা আনহু মালুহু ইযা ওয়ামা কাসাব ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তার মাল তাকে বাঁচাতে পারেনি।
বলেন না, তার মাল তাকে আল্লাহ। এরপর আয়াত কি পড়েন? না না, মা ইউগনি আনু মালু সায়াসলা নারান ফাআনদারতুকুম নারান তালাজ্জা। আর এখানে সায়াসলা নারান যাতা লাহাব, ও অচিরেই ঢুকবে আগুনে, অচিরেই ঢুকবে আগুনে। বলেন, আবার বলেন, বলেন হারাম মালওয়ালা, ঈমান ছাড়া, আমল ছাড়া অচিরেই ঢুকবে আগুনে। ব্যাস, সহজ। আর যদি বলেন আমি বিশ্বাস করি না, এটা আপনার বিষয়। সায়াসলা নারান যাতা লাহাব, লাহাবওয়ালা আগুন, অগ্নি স্ফুলিঙ্গওয়ালা আগুন। আমাদের দেশে এখানে যে যে গ্রিল মেশিনে কাজ করে না, হ্যাঁ, ওয়েল্ডিং মেশিনে কাজ করে না, আগুনের স্ফুলিঙ্গ বের হয় না? এই স্ফুলিঙ্গ জাহান্নামের স্ফুলিঙ্গ হিমালয়ের চেয়ে বড় হবে। আর এখানে বলেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তাওয়াদ্দা ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আমি জ্বলন্ত আগুনের তোকে ভয় দেখাচ্ছি, আমি আগুনের তোকে ভয় দেখাচ্ছি। বলেন 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 বলেন, আমি আগুনের তোকে কি? আল্লাহ আমাকে আপনাকে এক এক যাররা হারাম থেকে বাঁচান। ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ীরা কর্মচারীদেরকে বলে দিবেন হারাম কামাস না। এই কালকেও না পুষ, আরে কালকে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে বললো চাকরি ছেড়ে দিয়েছে। কেন? বলছে প্রতিদিন 2 নম্বর করতে হয়, প্রতিদিন 2 নম্বর করতে হয়। যা দেই তা লিখতে পারি না, যা লিখি তা দেই না। মনে হয় বুঝেন না, যা লিখি তা দেই না, যা দেই তা লিখতে পারি। কিন্তু প্রতিদিন 2 নম্বর, প্রতিটা সেকেন্ডে 2 নম্বর। কোন ফ্যাক্টরিতে কাজ চাকরি করে, কি নাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বুঝলে এখানে দিতে হবে এত, বলতেছে না এখানে দিতে, তুমি দিবে এত, লিখবে এত, দিবে এত, লিখবে এত। কেমিস্ট শুধু কি বাংলাদেশে এক জায়গায় না, সব জায়গায়। যে ইট পৃথিবীর কোথাও কাজে লাগে না, সেই ইট বাংলাদেশের রাস্তায় কাজ হয়। বাস্তব না বাস্তব? যেগুলো ইট নয়, ডাস্ট। এরপরে ব্রিক ফিল্ডে ইটের ভাটায় বালি, ইটের ভাটার যে লাল মাটিটা, এটাই রাস্তার ইট, এটাই রাস্তার 1 নাম্বার ইট। এই জালেমদের হাসর কি হবে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। A to Z এর পেছনে যত জনের কি আছে, হাত আছে। এর পেছনে যত জনের হাত আছে, যে ম্যাজিস্ট্রেটরা এগুলো দেখে দেখে 1 নাম্বার লিখে দিচ্ছেন, আপনিও রেডি থাকেন। টাকা নিয়ে নিয়ে যারা লিখে দিচ্ছেন, রিপোর্ট করছেন 1 নাম্বার, আপনিও রেডি থাকেন। A to Z এর সাথে যারা সম্পৃক্ত, কেউ বাঁচবে না। ঠিক না কইলেও ঠিক। এত শক্ত করে ওয়াজ কেন? ফাআনযারতুকুম নারান তালাজ্জা। রব বলেন আমি তাকে জ্বলন্ত আগুনের ভয় দেখাচ্ছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। বদনসিব ছাড়া কেউ এখানে ঢুকবে না। যে বদনসিব গুলো এখন এই ওয়াজ শুনে বলে এমন করে কেন, এত শক্ত করে বলে কেন, এরা বদনসিব। আর যারা মনে মনে তওবা করে ফেলছে, আর করব না, এরা বানসিব। এটা কি বলেন? ভুল তো হইতেই পারে। বাঁচতে পারেন না, এই কাজ ছেড়ে দেন।
জাহান্নাম থেকে বাঁচেন। কি বলছি? যে শিক্ষক নকল সাপ্লাই দেয়, যে শিক্ষকরা নকল সাপ্লাই দেয়, এরা শিক্ষক নয়, এরা শিক্ষক নামের কলঙ্ক। এরা শিক্ষক নয়, এরা জালেম। এরা দেশ ও জাতিকে ধ্বংসের জন্য জাহান্নামের কীট। আছে না নাই? পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে শুধু এই কাজ করে। কালকে নকল বন্ধ হোক, সব ছাত্র পড়তে বসবে। বাস্তব না বাস্তব? পরীক্ষার আগে যাতেও সে খেলে, কেন খেলবে না? সে দেখে দেখে পাস পড়তে পারে, পরীক্ষা দিতে পারে, তো পড়বে কেন? আল্লাহ যেন এই জাতির শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে দেয়। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى। যে কথাগুলোকে মিথ্যা মনে করে আর যে আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহকে পিঠ দেখায়। বলেন, আল্লাহকে কি দেখায়? আল্লাহকে পিঠ দেখায় অর্থ কি? আল্লাহর হুকুমগুলোকে মান্য করে না, আল্লাহর হুকুমগুলোকে মানে না। বলেন, কত উদাহরণ শুনলো, কত কিছু দেখলো, এরপরেও রিক্সাওয়ালা থেকে চাঁদা নেয়। আমার বুঝে ধরে না। কাল রাত 1টার সময় দেখছি সিএনজিওয়ালা থেকে চাঁদা নেয়। কত কিছু দেখলো জীবনে, কত ফিডা দেখলো জীবনে, কত কিছু দেখলো জীবনে। فأنذرتكم نارا تلظى জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই। বলেন 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 বলেন। সময় নাই না, কিচ্ছা শোনাতাম, সময় নাই তো। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى। যে কথাগুলোকে মিথ্যা মনে করে, যে জাহান্নামকে মিথ্যা মনে করে, সে নিশ্চিত জাহান্নামী। বলেন, আর যে জাহান্নামকে সত্য মনে করে, জান্নাতকে সত্য মনে করে, সে কোনো না কোনো দিন জান্নাতি। সামনে তো দুটোই রাস্তা, জান্নাত আর জাহান্নাম। তুমি কোনটা যাবা ঠিক করো। 3 নাম্বার তো কোনো নাই কিছু। এই ভোর রাত্রে অনেক মনে হয়েছে কেমনে চলে গেল এতগুলো মানুষ। আমার প্রিয় ওস্তাদ হযরত নানুপুরি পাশের রুমে থাকতেন, আমাদের ধর্মপুরী মুহাদ্দিস সাহেব হুজুর পাশের রুমে থাকতেন, ডাক্তার সাহেব হুজুর এই পাশের রুমে, ভক্তপুরী মুহাদ্দিস সাহেব হুজুর এই পাশের রুমে, মুফতি আবু সাইদ সাহেব হুজুর এই পাশের রুমে, আমাদের সাইফুল আলী সাহেব হুজুর, একজনও নাই, সব চলে গেছে। হুজুরের শ্বশুর আমার প্রিয় ওস্তাদ, এই সূরাটার তরজমা আমি হুজুরের শ্বশুরের কাছে পড়ছি। আশ্চর্য কথা, এই সূরাটার তরজমা আমরা কোথায় পড়ছি? টুমচর মাঝে হুজুরের শ্বশুরের কাছে পড়ছি। আমি এখন যেটা আপনাদের শোনাচ্ছি 1988 সালে। কোন সালে? 88 সালে। হুজুর আমরা এই তরজমাগুলো হুজুরের কাছে পড়ছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায়। সব চলে গেল। কেমনে চলে গেল? আব্বা আম্মা কেমনে চলে গেল? নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, চোখের সামনে থেকে একজন একজনকে চুন চুনকি উঠা কে ले गया। শুধু আমি বাকি আছি। এরপরেও বুঝে আসে না। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى। বড় দুর্ভাগা যে জাহান্নামের কথা শোনার পরেও জাহান্নামে যাবে, সে বড় দুর্ভাগা। যে হারাম থেকে বাঁচে না, সে বড় দুর্ভাগা। যে নামাজ পড়ে না, সে বড় দুর্ভাগা। যে রোজা রাখে না, সে বড় দুর্ভাগা। যে হারাম থেকে বাঁচে না, সে বড় দুর্ভাগা। বলেন, সে কি? সে বড় দুর্ভাগা। ওহ, আর যে নামাজ পড়ে, রোজা রাখে, হারাম থেকে বাঁচে, রব্বে কারীম বলেন সে বড় সৌভাগ্যবান, সে আতকা। সুবহানাল্লাহ। আশকা এর বিপরীত কি?
আতকা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আতকাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। কাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে? আতকা। এবার আতকাকে আল্লাহ বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নিজের অন্তরাত্মাকে পবিত্র করার উদ্দেশ্যে নিজের হালাল মাল আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ, বাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, আতকাকে বাঁচিয়ে দিব। এবার আতকাকে, যে আল্লাহ রাস্তায় মাল দান করে, আল্লাযী ইউতি মালাহু, যে আল্লাহ রাস্তায় মাল দান করে, ইয়াতাযাক্কা, দিলটাকে সাফ করার নিয়তে। সুবহানাল্লাহ, হালাল মাল হালাল জায়গায় দান করলে আল্লাহ দিল সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, বলেন হালাল মাল, বলেন হালাল মাল হালাল জায়গায় দান করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। জিকির করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। সুবহানাল্লাহ, জামাতে নামাজ পড়লে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। নামাজ আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। কোরআনে কারীম পড়লে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। কোরআন বুঝলে আল্লাহ তাআলা দিল সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে এই আধা ঘন্টা সময় আপনাদের কাছে কেমন লাগলো? মনে হয়নি যে দিলটা একটু একটু সাফ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু মরিচা উঠে, একটু ময়লা উঠে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এটা হলো সিদ্দিক আকবরের সিফাত। রব্বে কারীম বলেন আবু বকর আমাকে মাল দান করে। কেন দান করে? পৃথিবীর কোনো জৌলুসে দান করে না, পৃথিবীর কোনো মোহে দান করে না, কারোর কোনো অনুগ্রহের কারণে সে তাকে দান করে না। তিনি শুধুই দান করেন ইয়াতাযাক্কা, দিলটাকে সাফ করার জন্য। সুবহানাল্লাহ। হুজুর, ছোট হুজুর, ওস্তাদরা আছেনি কেউ? টুমচরে সব ওস্তাদ চলে। আমার প্রিয় ওস্তাদ হারুন আল মাদানী, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। একজন ওস্তাদ বেঁচে আছে, টুমচরে আরো দু চারজন আছে অল্প। গিয়াসউদ্দিন হুজুর, ইমামুল ইসলামের আব্বা, আমার প্রিয় ওস্তাদ, আমার হুজুর, আমার ওস্তাদ, আমার হুজুর। এই সূরা তো আমি মুখস্থ করছি হুজুরের কাছে। এটা মুখস্থ সবক শুনেছি কার কাছে? হুজুরের মনে আছে না? এটা আমি সবক শুনেছি হুজুরের কাছে। আজকে আবার শোনাচ্ছি আর কি। আগে শুনেছিলাম 30 বছর আগে, এখন আবার শোনাচ্ছি। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, হালাল মাল হালাল রাস্তায় দান, এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন, বলেন হালাল মাল হালাল রাস্তায় দান, বলেন। এটা সরাসরি আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়, এটা সরাসরি আপনাকে দামি বানিয়ে দেয়, এটা আপনার মাল বাড়িয়ে দেয়, এটা আপনার স্ত্রী জীবনকে সুন্দর করে দেয়, এটা আপনার সন্তানদের জীবনগুলোকে সুন্দর করে দেয়, এটা আপনাকে হাজারো মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা ভূমিকম্পের গজব থেকে আপনার ঘরটাকে বাঁচিয়ে দিবে। এটা টর্নেডো থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। এটা চোরার ডাকাতের আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। এটা না আপনাকে বাঁচাবার হাতিয়ার, জাহান্নাম থেকে যেটা বাঁচাবার হাতিয়ার, সেটা দুনিয়ার আযাব থেকে বাঁচাবার জন্য কত বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব, যেটা জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার, বলেন, সেটা দুনিয়ার আযাব থেকে বাঁচার কত বড় হাতিয়ার। এজন্য আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব কামা ইউতফিউল মাউ আন-নার, পানি যেভাবে আগুন নিভিয়ে দেয়, সাদাকা আল্লাহ তাআলার গোসাকে এভাবে নিভিয়ে দেয়।
সাদাকা শুধু বাড়িয়ে দেয় আর সুদ শুধুই কমিয়ে দেয়। বলেন, আয়াত পড়েন। ইন্নামা ইউরবিস সাদাকাতু ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ আর দুর্নীতি আর হারামকে রব মুছে দেয়, মুছে দেয়, মিটিয়ে দেয়, মুছে দেয়, মিটিয়ে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাতকে শুধুই বাড়িয়ে দেয়। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হারাম আর সুদ মানে হলো আল্লাহর সাথে তুমি যুদ্ধ ঘোষণা দিলা, আজান দিয়ে যুদ্ধে লাগলা, আমি আর তুমি আসো পাঞ্জা লড়ি। বাহ, নাউজুবিল্লাহ বলেন। বুঝাতে পারছি? বলেন হারাম থেকে বাঁচা। বলেন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে। বলেন কি বলছি? প্রতিটা ক্ষেত্রে। আপনি ডাক্তার, আপনারও হারাম থেকে বাঁচার জরুরি। কোরআন রমজান মুদি দোকান বাড়াবার জন্য আসে নাই, রমজান জুতার দোকান বাড়াবার জন্য আসে নাই, রমজান কাপড়ের দোকানে মাল বাড়াবার জন্য আসে নাই, রমজান ব্যবসা চাঙ্গা করার জন্য আসে নাই। আল্লাহর কসম, রমজান ব্যবসা চাঙ্গা করার জন্য আসে নাই। ব্যবসার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। পারেন তো 30 দিন মসজিদে বসে যান, দোকানে তালা লাগান, আরশের মালিক হাসবে, আরশের মালিক বলবে হ্যাঁ ওর জন্যই আমি দিয়েছি রমজান। পারেন তো 30 দিন মক্কা শরীফে চলে যান, আল্লাহর ঘরে ঢুকে যান, বলেন যে এই জন্যই দিয়েছি রমজান। না, রমজান কাপড়ের দোকান সুদের উপরে টাকা নিয়ে নিয়ে মাল স্টক করার জন্য রমজান দেয় নাই। ক্রেতারা কিনা ছেড়ে দেন, বিক্রেতারা বেচা ছেড়ে দিবে। জি কয় না? ক্রেতারা কিনা ছেড়ে দেন, বিক্রেতারা বেচা ছেড়ে দিবে। হ্যাঁ, আমি বলবো রব, আমি বলছি যেভাবে বলার দরকার আমি এইভাবে বলছি। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি। পুরা 30 দিন রমজানে, 30 দিনের রমজানে আমি কবে বাজারে গেছি আমার মনে নাই। খোদার কসম, রমজান বাজারে যাওয়ার জন্য বানায় নাই। আমি কিনতাম, আমার দ্বারা এটা হবে না, এটা আমার দ্বারা হবে না। আমি রমজানের 1 সেকেন্ডকে আমার আল্লাহর হিসাবের বাইরে দিতাম না। রমজান বানাইছে, এখন সুদের উপরে টাকা নেবেন, এখন সুদের উপরে টাকা নেবেন। দোস্ত কত টাকা দে, কি লিগা? মাল জমা করি, রোজা, রমজান রমজান রমজান। ঘটে না? ঘটে না? চিনিওয়ালা বলে এখন আর চিনি বেচবো না, রাগা রমজান। পেঁয়াজ রাগা, গোডাউনে ঢুকা রমজান। বুট রমজান, শ্যামাই রমজান, লুঙ্গি রমজান, গামছা রমজান। হিন্দু বেটা ফ্যাক্টরিওয়ালা, গামছা ফ্যাক্টরি। আরেক ছুটি বন্ধ, রজব মাস চলে, ছুটি বন্ধ, শাওয়াল আসতেছে। হয়তো রমজান বা শাওয়াল আর রমজান পারে, 3 মাস পারে। রজব শাবান আর রমজান পারে, কি লিগা? এই জন্য রমজান দিছিল, এই জন্য দিছিল রমজান, রমজানের লেগে দিছিল। ব্যবসা বাড়াবার জন্য রমজান দিছে। রমজানের ঈদের নতুন কাপড় কিনে গরিবে, গরিবে যে সারা বছর কিনার তৌফিক হয় নাই, সে কিনে, এই গরিবে কিনে। আলহামদুলিল্লাহ, আমি সারা বছর কিনার তৌফিক আছে, এই জন্য আমি রমজানে কিনি না। আলহামদুলিল্লাহ বলেন। রমজানে কেমনে গেলেন আপনি দোকানে? শরম লাগে না? এদিকে কোটি কোটি নাকি চলতেছে, ওদিকে আপনি বাজারে বাজারে ঘুরেন। বউরে পাঠাই দিবেন রমজানে, মেয়েরে পাঠাই দিবেন রমজানে। যাও রমজান, তো যাও, যাও রমজান না। বলেন না বাস্তব না বাস্তব? শক্ত হয়ে গেছে। রমজান নাজিল করছিল ব্যবসা বাড়াবার জন্য। একটা হাদিস, একটা কোরআন শুনান তো। রমজান দিছিল ইবাদতের লাইগা, আপনি এটাকে ব্যবসা বানাইছেন, আপনি ধর্ম ব্যবসা করছেন। আর রমজান বানাইছে ইবাদতের লাইগা, আমি কিনি না, এজন্য আমি ধর্ম ব্যবসায়ী না। মাতে না। এবার ধর্ম ব্যবসায়ী কারা? ইমাম সাহেবরা না ওরা? মাতেন না কেন?
আমরা নি ধর্ম ব্যবসায়ী? আমি তো ধর্ম ব্যবসায়ী। রমজান আমি ইফতার বেস্তার দোকানের সামনে, ভাই রমজান ইফতার খাওয়া সুন্নত, ইফতার খাওয়া বরকত, ইফতার করা শিফা, ভাই ধরেন আমার কাছ থেকে নিয়ে যান। আমি তো এই কাম করতাম, আমি তো এই কাম না করি মসজিদে থাকি, হারামে আর মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার রমজানকে 2 ভাগে ভাগ করছি, 1 ভাগ হারাম শরীফে, 1 ভাগ বাংলাদেশের মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাই ধর্ম ব্যবসায়ী। কি রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। বলল হুজুর আপনি বলতেই পারবেন, আমরা ইতিকাফ করতাম না। আপনার ওয়াজ আপনার জায়গা থাক, আমাদের টাইম নাই। একবার সিদ্ধান্ত নেন যে আমি আমার দোকানে তালা লাগাইয়া আমি ইতিকাফ করবো রমজানের শেষ দশকে। আমি আপনাকে লিখে দিব মৌত পর্যন্ত দারিদ্রতা মুক্তির গ্যারান্টি কার্ড আমি লিখে দিব আপনাকে, যে রবের সাথে চুক্তি করলেন আপনি। শাওয়ালে যদি আপনার পুরো রমজানের চেয়ে বেশি বিক্রি না হয় তখন আপনি আমাকে বললেন। বুঝেন নাই কথা? আপনার ছোট জামার দোকান রমজানের শেষ দশকে লাগায় দেন তালা, কর্মচারীগুলোকে নিয়ে চলো ইতিকাফ করবো, যা হওয়ার তা হবে। দেখেন কি হয়, একবার করে দেখেন কি হয়। শুধু বিশ্বাস করেন রব যা বলেছে সত্য বলেছে, রব যা বলেছে সত্য বলেছে। আমি 1 মাসের মোতামেম না, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাসের মোতামেম। আমার শুধু কুমিল্লার মাদ্রাসায় গত বছরের 24 সালের খরচ 6,63,00,000 টাকা। কত? 6,63,00,000 1 মাসের খরচ। 1 টাকার জন্য কারোর দুয়ারে যায় নাই। আমি বলছি আমি ইতিকাফ করবো, যা হওয়ার তা হবে। আর রব এই পরিমাণ পৌঁছায় দেয়, শত শত মাদ্রাসাত ওই ফান্ড থেকে দান করতে পারি। কি রমজান আমাকে দিয়েছে আমার ইবাদত বাড়াবার জন্য, বাকি রব এখানে বাকি সব পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। কষ্ট পেয়ে গেছেন সবাই তো? 2-1 তো কইলেন না সাহস করে, হুজুর আমি করবো। এবার কি করবেন? যার যেখানে মনে চায় ঢুকে যান কোনো মসজিদে, রব্বে করিমকে বলেন রব্বে করিম তোমার ঘরে চলে আসছি, তোমার দুয়ারে চলে আসছি, তোমার দুয়ারে চলে আসছে, মাফ তুমি করবে না, তোমার ঘর থেকে বাইরে হইতাম না, যাও। তুমি দিবা না, তোমার ঘর থেকে বাইরে হইতাম না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। কারোর কোনো অনুগ্রহের কারণে তিনি দেন না, তিনি দেন শুধুই আল্লাহর জন্য। শুধুই কি? শুধুই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। রমজান কি লেগে দিছে? ইবাদত বাড়ানোর লাগে না ব্যবসা বাড়ানোর লাগা? বুঝে বলেন রমজান কেন দিছে? ইবাদত বাড়ানোর লাগে না ব্যবসা বাড়ানোর লাগা? এবার গত 40 বছর আপনি কি করছেন? আপনি হিসাব দেখেন, আপনি কি করছেন? আপনি হিসাব করেন, আপনি আপনারটা করেন। তারাবি পড়তে পারে না, উনি ব্যস্ত। উনি ইফতারও খেতে পারে না, উনি ব্যস্ত। উনি সেহরি খেতে পারে না, উনি ব্যস্ত। এই ব্যস্ততা ছুটবেই ছুটবে, বলেন না? এই ব্যস্ততা কি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। নিয়ত করা উচিত ছিল, নিয়ত পাগল হয়ে যাওয়া উচিত ছিল। বলে কি সে? সে বলছে কি রে কোরআন বুকে নিয়ে যে কোরআন রমজান ব্যবসার জন্য দেয় না। আচ্ছা বুঝিল তো অসুবিধা কি? করতে না পারলে না রে। রমজান যার রমজানে তাকবীরুল্লাহ ছুটে যায় অথবা রমজানে ব্যবসার জন্য জামাত ছুটে যায় সে দুর্ভাগা। যার রমজানে নামাজ ছুটে যায় সে দুর্ভাগা। কি বলছি বলেন? ব্যবসা হারাম নয়, ব্যবসা হারাম নয়, অবশ্যই জায়েজ। লেকিন রোজাতে কোনো ছিট পড়তে পারবে না, তারাবিতে কোনো অসুবিধা হইতে পারবে না, নামাজে কোনো সমস্যা হইতে পারবে না, সাহারি ইফতারে কোনো অসুবিধা হইতে পারবে না। বলে হুজুর এবারে না একটু ভালো লাগছে, তো ব্যালেন্স ঠিক না করলে কেমন হইব? কি শুধু আগুন লাগাইলে বনে পানি দাম? বলেন ব্যবসা জায়েজ না জায়েজ? হ্যাঁ, তবে নামাজ রোজা কি রেখা? কোন মুসলমান সুদের উপরে টাকা নিয়া, কিস্তির উপরে টাকা নিয়া রমজানের ব্যবসার জন্য মাল কিনবেন না। খোদার কসম আল্লাহর সাথে যুদ্ধ করলেন, আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আমার রোজাকে তুই
ব্যবসা বানাইয়া আবার ব্যবসার জন্য হারাম নিলি। যা, তুই কদ্দূর করতে পারিস আমি দেখবো, যা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।